তোরা কি শুরু করলি? তোরা নিজেরা বসির মধ্যে মাছ বাজায় আবার নিজেরাই কিনতেছ, এই নাটকের কারণ কি? জাহিদ ভাই তাহলে শোনেন আসল ঘটনা কি। ভাই কই যান? কিরে দুলাল, কি হইছে? ভাই ঘরে কিন্তু বাজার নাই, তুমি বাজার না নিয়ে আসলে কিন্তু চুলায় আগুন জ্বলবো না। ভাবি আজকে বাজার নিয়ে আসতে কইছে, নইলে কিন্তু খবর আছে। আমরা দুই ভাই তো অন্ধ, কি আর করার, চলো দুই ভাই ভিক্ষা করে বাজার করে নিয়ে আসি। ভাইরে, আল্লাহ না আমাকে দুইটা চোখ দেয় নাই, কিন্তু হাত পাও তো ঠিকই দিচ্ছে। সমস্যা নাই, মাছ মারতে যাইতাছি। যদি দুই একটা মাছ আল্লাহ মিলায় তাই বাজারে বিক্রি কইরা যা পারি লই আমু। তুই যা ঘরে যা। কিছু একটা করতে হইব, উনি যেন হতাশ না হয়। কি করা যায়? এক কাজ করি, যাই ফারুক ভাইয়ের কাছে যাই। শুনেন জাহিদ ভাই, উনি একজন আল্লাহর নেক বান্দা। উনি আল্লাহর উপর ভরসা করে দুটো চোখ না থাকা সত্ত্বেও ভিক্ষা না করে আসছে নদীতে মাছ ধরতে। মাছ বিক্রি করে যে টাকাটা পাবে সেটা দিয়ে ওনার ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে যাবে। উনি যদি মাছ না পেয়ে আজকে ফেরত যেত, আল্লাহর উপর থেকে ওনার ভরসা উঠে যেত। এই কারণে আমরা বসিতে নিজেরাই মাছ ভাজা, সেই মাছ আবার নিজেরাই কিনা রাখছি। এই টাকাটা উনি বাজার করে ফ্যামিলির খাবারের ব্যবস্থাটা করতে পারবে। আশরাফুল ভাই, ফারুক ভাই, আজকে আপনারা দুজনে মিল্লা অনেক বড় একটা নেকির কাজ করছেন। আল্লাহ তাআলা আপনাদের এর উত্তম প্রতিদান দান করুক। আমিন। আমাদের চারপাশে এমন অনেক লোক আছে যারা অভাবে থাকা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করে ভিক্ষা বৃত্তি না করে পরিশ্রম করে খেতে চায়। আমরা অবশ্যই যথাসম্ভব আমাদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো।